হয়তো তুমি এখন যে বোতলটা নিয়ে বসে আছো, সে বোতলের পিছনে আছে একটা ইতালিয়ান রহস্য, একটা ভারতীয় দূরদর্শিতার কথা, আর কয়েকশো দশকের কঠিন সংগ্রামের গল্প। নাম বিসলারি। এটি শুধু নাম নয়, এটি একটি ভারতীয়দের কাছে জলের সমার্থক। কিন্তু এই বোতল কিভাবে এলো, কে বানিয়েছিল এটাকে, আর কোথায় শুরু হয়েছিল এর যাত্রা, আজ সেই গল্পই বলবো। সালটা ছিল 1969। ইতালির মিলান শহরে ফিলেস বিসলারি নামক একজন উদ্যোক্তা ছোট্ট কোম্পানি চালাতেন। তিনি বিশ্বাস করতেন বিশুদ্ধ মিনারেল ওয়াটার একদিন বিশ্বজুড়ে বিক্রি হবে। তখন ইউরোপে বোতল জল খুবই প্রচলিত ছিল, কিন্তু ভারতে মানুষ তখন রাস্তার ধারে মাটির কলসি থেকে জল গড়িয়ে খেত। ফিলিস বিসলারি একদিন ভারতে এলেন। মুম্বাইতে একটি ছোট্ট কারখানা খুললেন। বিসলারি নামে বোতলে জল বিক্রি করতে শুরু করলেন। কিন্তু ভারতীয়রা এটা বুঝলো না। বোতলের জল নাকি কিনে খেতে হবে। কেন? নদী আছে, কুয়ো আছে, কেন জল কিনে খেতে যাব? বিক্রি হলো না, লোকসান হতে লাগলো। ফিলিস হতাশ হয়ে পড়ল। 1969 সালের এই সময় একজন তরুণ ভারতীয় ব্যবসায়ী চোখ রাখলেন এই ব্যর্থ কোম্পানির দিকে। নাম রমেশ চৌহান, পার্লে গ্রুপের মালিক। লিমকা, গোল্ড স্পট, থামস আপ, এই পানীয়গুলো তখন তার হাতেই তৈরি হচ্ছিল। রমেশ ফিলেসকে বললেন, এই ব্র্যান্ডটা আমাকে বিক্রি করে দাও। মাত্র 4 লাখ টাকায় কিনে নিল বিসলারি। অনেকে বলল এটা হয়তো পাগলামি, একটা ব্যর্থ কোম্পানিতে এত টাকা ঢালছে কেন? কিন্তু রমেশ জানতো সময়টা এখনো আসেনি, সময়টা ঠিকই আসবে। 2 দশক ধরে বিসলারি টিকে রইল, কিন্তু বড় হলো না। জল তখন বিক্রি হতো শুধু হোটেল আর বড় রেস্তোরাঁয়, সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি তখন। পরে এলো একটি বড় মোড়। আর 1990-এর দশকে ভারতে শহর বাড়ছিল, ট্রাভেল বাড়ছিল, রাস্তাঘাট বড় হচ্ছিল, মানুষ বাইরে বেরোচ্ছে বেশি। আর ঠিক তখনই কলেরা, টাইফয়েড, জলবাহিত রোগের ভয় মানুষকে ভাবাতে শুরু করলো। রাস্তার জল কি সত্যিই নিরাপদ? কিনে খাওয়া জলটা কি আসলেই নিরাপদ? হঠাৎ করে মানুষের মনে বিসলারি নামটা গেঁথে গেল। রমেশ চৌহান এক জিনিয়াস সিদ্ধান্ত নিলেন। তিনি বোতলের দাম রাখলেন সবাইয়ের নাগালে, প্যাকেজিং করলেন আকর্ষণীয়, বিসলারি মিনারেল ওয়াটার, আর ট্যাগলাইন হলো সহজ কিন্তু শক্তিশালী। আর সবচেয়ে বড় কাজ যেটা করলেন, তিনি ছোট ছোট 250 ml এর বোতল বাজারে আনলেন, যেটা রিক্সাওয়ালা থেকে শুরু করে অফিসের বস সবাই কিনতে পারত। ব্যবসায় বিপ্লব শুরু হয়ে গেল। 1995 থেকে 2005 পর্যন্ত মাত্র 10 বছরেই বিসলারি হয়ে গেল ভারতের নাম্বার 1 জলের বোতলের কোম্পানি। আর ভারতে এমন কোনো শহর নেই যেখানে বিসলারি নেই। প্রতিদিন কোটি কোটি বোতল বিক্রি হয়। কোম্পানির মূল্য এখন কয়েক হাজার কোটি টাকা। একটা ব্যর্থ ইতালিয়ান ব্র্যান্ড একজন দূরদর্শী ভারতীয়র হাতে হয়ে উঠল ভারতের সবচেয়ে বিশ্বস্ত নাম। বিসলারি শুধু জলের বোতল না, একটি ধৈর্যের গল্প, একটা সময়ের অপেক্ষার গল্প, একটা প্রমাণ। সঠিক মানুষ সঠিক সুযোগ চিনতে পারলে যে কোনো ব্যর্থতাকে সাফল্যে বদলানো যায়। আগামীবার যখন বিসলারির বোতল হাতে নেবেন, একটু মনে করবেন এই গল্পটা। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে একটি লাইক করবেন।